নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ এমন একটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা, দুর্দান্ত স্বাদের। হয়তো কখনো আপনারা খাননি বা যদি খেয়ে থাকেন তাহলে জানবেন এটার টেস্ট কতটাই অপূর্ব হয়। অনুরোধ রইল, স্কিপ করবেন না। কিভাবে বানিয়েছি আজকের এই রেসিপিটা দেখুন। আমার মায়ের কাছে শিখেছিলাম এই রেসিপিটা, আজ আপনাদের সাথে শেয়ার করলাম। গরম ভাতের সাথে অপূর্ব লাগে। যখন মাছ মাংস বা সবজিপাতি খেতে কিছু ইচ্ছে করবে না, তখন একদিন এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। অসাধারণ স্বাদ হয়। কিভাবে বানিয়েছি চলুন দেখি। একটা প্লেটে দেখুন বেশ কিছুটা ঘরে বানানো বড়ি নিয়েছি। এগুলো মাসকলাই ডালের বড়ি, বিউলির ডালের বড়ি এই রেসিপিতে ব্যবহার করতে পারেন। তবে চেষ্টা করবেন ঘরে বানানো বড়ি যদি এই রেসিপিতে ব্যবহার করা হয়, রেসিপির টেস্ট কিন্তু খুব ভালো হবে। একটা মিডিয়াম সাইজের আলু 4 পিস করে নিয়েছি 2 কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই রেসিপি। খুব সহজেই চটজলদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। প্রথমে গ্যাস ওভেনে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা এখন একটু বেশি দিয়েছি, পরে কিন্তু এতটা তেল লাগবে না, একটু তেলটা কম করে নেব। প্রথমে বড়িগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করে নেওয়ার পর বড়িগুলোকে দিয়ে বড়িগুলোকে বেশ একটু মুচমুচে করেই ভাজতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন, আর নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। দেখুন মুচমুচে করে বড়িগুলোকে ভেজে নিয়েছি। এবার ভালো করে তেল ছেঁকে কিন্তু এটা বড়িটাকে তুলে নিতে হবে। সব বড়িগুলোকেই তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেলটা রয়েছে সেখান থেকে কিছুটা তেল আমি তুলে রেখে দিয়েছি। ওই তেলের মধ্যেই 2 শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ফাটিয়ে। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টিস্পুন মতো জিরে। জিরেটা অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপিতে। ভালো করে জিরে আর শুকনো লঙ্কাটাকে দেখুন ভেজে নিয়েছি। এমনভাবে ভাজবেন যেন জিরে শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া হয়ে যায়, তাতে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসবে। গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। এবারে দেখুন একটা সাদা কাপড় নিয়েছি, এর মধ্যে আলু, রসুন, কাঁচা লঙ্কা সব একই সাথে দিয়ে দিতে হবে। ভেজে রাখা বড়িগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। খুব সহজ সাধারণ একটা গ্রামের রান্না বন্ধুরা, আমার মা করতেন। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগতো খেতে। একদিন আপনারা বানিয়ে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। একটা পুঁটলি করে নিয়েছি দেখুন, সমস্ত উপকরণগুলোকে এই কাপড়ের পুঁটলিটার মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এটাকে আপনারা চাইলে ভাতের মধ্যে সেদ্ধ করতে পারেন, চাইলে প্রেসার কুকারে সেদ্ধ করতে পারেন। আমি আজকে প্রেসার কুকার ব্যবহার করছি, মা প্রেসার কুকারেই ব্যবহার করতো। প্রেসার কুকারে সেদ্ধ করে নিত। ভাতে সেদ্ধ করলে কি হবে, বড়ির একটা নিজস্ব গন্ধ আছে, অনেক সময় সেই গন্ধটা ভাতের মধ্যে রয়ে যায়, সেটা সবাই পছন্দ করে না, যার জন্য প্রেসার কুকারেই সেদ্ধ করে নিলে জিনিসটা ভালো হবে। আর কাপড় দিয়ে সেদ্ধ করলাম, এতে কিন্তু বড়িগুলো গলে জলে বেরিয়ে যাবে না, কাপড়ের মধ্যেই রয়ে যাবে। যদি কাপড় ছাড়া শুধু প্রেসার কুকারে সেদ্ধ করেন, সেক্ষেত্রে বড়িগুলো অনেক সময় ওভারকুক হয়ে যায়, তাতে কিন্তু জলের সাথে মিশে যাবে। আর এই কাপড়ের মধ্যে বেঁধে দিলে বড়িগুলো বেশ আস্ত থাকবে। আমি 2 সিটি দেওয়ার পর এটাকে ঠান্ডা করে নিয়ে দেখুন কাপড়টা এবার খুলে দিচ্ছি পুঁটলিটা। দেখুন বড়িগুলো প্রত্যেকটা বড়ি দেখুন আস্ত আছে, অথচ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। শুধু সরাসরি যদি জলে সেদ্ধ করে নিতাম, অনেক সময় বড়িগুলো কি হতো, অনেক সময় গলে যায়। গলে গেলে সেই জল থেকে তুলে নিতে গেলে তখন অনেক সময় বড়িটা একটু জল জলে হয়ে যায়, খেতে কিন্তু ততটা ভালো লাগে না। এই জন্য কাপড়ে বেঁধেই সেদ্ধ করবেন, দেখবেন বড়িগুলো আস্ত থাকবে, খেতে রেসিপিটা ভালো হবে। দেখুন বড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বড়ি, আলু, কাঁচা লঙ্কা, রসুন সবগুলোকেই একই সাথে মেখে নেব। কাঁচা লঙ্কা আর রসুনটা সেদ্ধর সময় একটু দিলে এই ফ্লেভারটা খুব ভালো আসবে। আর বড়ি সেদ্ধর তো সুন্দর আলাদা একটা গন্ধ আছে, বিশেষ করে যারা বড়ি পছন্দ করেন তাদের তো এই রেসিপিটা খুব ভালো লাগবে। সবাই তো সব জিনিস আমরা পছন্দ করি না, কিন্তু যারা পছন্দ করেন অবশ্যই তারা একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে খেতে। খুব ভালো করে দেখুন রসুন, লঙ্কা, বড়ি, আলু এগুলো মেখে নিয়েছি। এবার জিরে আর শুকনো লঙ্কা যেটা একটু ভালো করে
ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আর লবণ পরিমাণ মতো লবণ দিয়ে লঙ্কাগুলোকেও ভালো করে এরকমভাবে মেখে নিতে হবে। একটু ঝাল ঝাল হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। যেমন আপনারা ঝাল খাবেন বড়ি মাখাতে ঠিক সেরকম ব্যবহার করবেন। সবগুলোকে মেখে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ। যদি রেসিপিটা সঙ্গে সঙ্গে তৈরি করে খেতে চান তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজটা মাখাবেন, না হলে যখন পরিবেশন করবেন তখন মাখাবেন। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। একটু কাঁচা সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবেন, খুব ভালো লাগবে খেতে। একদম ইউনিক একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা তো অনেক কিছু অনেক রকম মাখা ভর্তা খেয়ে থাকি, একবার এই বড়ি মাখা খেয়ে দেখুন বন্ধুরা। গরম ভাতের সাথে কোনো কিছুই লাগবে না আর, এটা দিয়ে এক থালা ভাত একদম নিমিষে শেষ হয়ে যাবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন এই বড়ি মাখা রেসিপি, আর খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। আজ আসি বন্ধুরা, অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।